সারা দেশের নেই দিনাজপুরেও পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল আজহা। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মিনার গড়ে শহীদ বড় ময়দানে ৩ লক্ষাধিক মুসল্লিদের উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে দাবি আয়োজকদের। সোমবার সকাল 8:30টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মাওলানা শামসুল হক কাশেমি। এই জামাতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ সহ বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা নামাজ আদায় করেন। ঈদের নামাজে পার্শ্ববর্তী জেলা ও উপজেলাগুলো থেকে আগত মুসল্লিদের যাতায়াতের জন্য 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা ছিল। আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাহ মাঠ জুড়ে 4 স্তরে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। র্যাব, পুলিশ, আনসার সদস্যরা ছাড়াও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। মাঠের সার্বিক পরিস্থিতি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। প্রবেশ গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষার পর মুসল্লিরা মাঠে প্রবেশ করেন। গড়ে শহীদ ময়দানে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেওয়া মুসল্লিরা জানান, এশিয়া মহাদেশের দেশের মধ্যে সর্ববৃহৎ ঈদুল আজহা আজকে আমরা নামাজ পালন করলাম। আমাদের আকাশ খারাপ ছিল, তবু আমরা সুন্দরভাবে পালন করছি। সবাইকে আমি দিনাজপুরবাসীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। এত বড় ঈদ জামাতে নামাজ আদায় করলাম, আমার কাছে খুব খুশি আনন্দিত লাগতেছে এবং আল্লাহর কাছে দোয়া করছি সারা পৃথিবীর মুসলমানের জন্য এবং আমার মা বাবার জন্য, সবার জন্য দোয়া করছি। আর এত বড় ঈদ জামাত আমি আগে কখনো দেখে নেই। দিনাজপুরে এশিয়ার ভিতরে সবচেয়ে বড় ঈদ জামাত আমি নামাজ পড়তে খুবই আনন্দিত। আমি এখানে একটা প্রাইভেট কোম্পানির মাধ্যমে চাকরি করি, সেই সুবাদে এখানে নামাজ পড়া হয়। আমি সৈয়দপুরে থাকি। সৈয়দপুর থেকে যে বড় জামাতে দিনাজপুরে বড় জামাতে নামাজ পড়ার জন্য এসেছি আর কি। এসে নামাজ পড়লাম, অত্যন্ত খুব ভালো লাগলো, সুন্দর লাগলো এখানে। এবং আবহাওয়া যদি ঠিক থাকতো, আরও লোকজন আসতে পারতো, তাহলে আরও বেশি লোকজন হইতো, আরও মানে আনন্দ ভালো এবং সুন্দর লাগতো আর কি। নামাজ শেষে গড়ে শহীদ বড় ময়দানের প্রধান উপদেষ্টা হুইপ ইকবালুর রহিম বলেন, এই বৃষ্টির দিনেও চারিদিকে বৃষ্টি হচ্ছে, আল্লাহর রহমত। আমরা ঈদের জামাত বৃষ্টিমুক্তভাবে সুস্থভাবে আদায় করতে পেরেছি। প্রায় 3 লক্ষাধিক মুসল্লি এখানে উপস্থিত হয়েছে। আমরা একসাথে ঈদের জামাত আদায় করেছি। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য আমরা দোয়া করেছি। ফিলিস্তিনি যাতে স্বাধীনতা পায়, ফিলিস্তিনিতে যে বর্বরচিত হামলা হচ্ছে এবং জেরুজালেমে যে নৃশংসতা হচ্ছে, সেগুলির অবসানের জন্য মহান আল্লাহর কাছে আমরা দোয়া করেছি। আমরা বাংলাদেশের মুসলিম উম্মাহ তথা গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করেছি, যাতে আমরা সবাই মিলে শান্তির পৃথিবী গড়ে তুলতে পারি। আমরা এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করেছি। আমাদের দিনাজপুরের মানুষের জন্য দোয়া করেছি, দিনাজপুর শহর হয়, সুন্দর শহর হয়, মডার্ন শহরে আমরা রূপান্তরিত করতে পারি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া প্রার্থনা করেছি। আমাদের হাজি সাহেবরা যারা হজে গিয়েছে, তারা হজ পালন শেষে যাতে আমাদের কাছে সুস্থভাবে ফিরে আসতে পারে, তার জন্য আমরা দোয়া করি।